হ্যালো ফ্রেন্ড, দেখো আমি এসেছি দিদির বাড়িতে। দিদিদের এখানে একটা শেওড়াতলা বলে একটা জায়গা আছে, তো সেখানে এসেছি পুজো দিতে। এটা জায়গাটা খুব জাগ্রত। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা, তো এখন আবার যাচ্ছি প্রসাদ নিতে। তো চলো তোমরাও একটু দেখবে। দেখো চলে এসেছি মেলায়। আর এখানে দেখো প্রচুর প্রচুর খাবারের দোকান বসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কত রকমের খাবারের দোকান। আর ওই যে আমার ননদের ছেলে, এটা ওর হাতে ফোনটা আমি দিয়ে দিতে বললাম ব্যাগের মধ্যে রাখ, কারণ বলা যায় না বাচ্চা কোথায় হয়তো মনে ভুলে ফেলে দেবে। তো ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিলাম। আর দেখো এই মেলাটা কী বলবো, এটা পুরো বাগানের মধ্যে হয়। হ্যাঁ, পুরো আমবাগানের মধ্যে মেলা বসে। মানে বছরে একবারই হয়, একদিনই হয় মেলাটা। তো দশহরা উপলক্ষে মেলাটা হয়। জায়গাটার নাম হচ্ছে শেওড়াতলা। তো এখান থেকে একটু দূরে ঠাকুর মানে যে ঠাকুরের যে স্থান সেই স্থানটা একটু দূরে। তো এখানে প্রচুর প্রচুর ভক্তরা এসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে আর বাড়িতেও নিয়ে যাচ্ছে। তো আমরা এবার যাব ঠাকুরের কাছে। এই যে দেখো নানান রকম খাবার সব বিক্রি হচ্ছে। ওদিকে খেলা জিনিসপত্র, খেলনা, বাচ্চাদের নানান রকম খেলনা, আইসক্রিম, নানান রকম সব রকমই এখানে বিক্রি হয়। বাচ্চাদের নাগরদোলা আসে, ওই যে নাগরদোলা, তো বাচ্চাদের জাম্পিং আসে এখানে, সব রকম মানে প্রচুর, খুব সুন্দর, খুব ভালো মেলা বসে। আর তো ওই যে আমরা এখন যাচ্ছি ঠাকুরতলায়। আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটুখানি ঠাকুরতলা এদিকে এসেছি। আমার জায়গা আমার নন্দাই সব আগে করে এরা চলে এসেছিলো। পরে আমি দিদির বাড়ির পাশের অনেকে সব একসাথে ওরা এসেছে। আর আমার কাকিমা ওরা সব বসে আছে। ওরা আগের অটো চলে এসেছে, আমরা পরের অটো এসেছি। তো দেখো কত ভক্তদের এখানে ঢল নেমেছে। আর আমি শুনেছি এখানে ভক্তরা মানে কোনো কিছুর মানব রাখলে তাদের মনের আশা পূরণ হয়। তারা যেটাই চায়, শুনেছি যে মনের আশা নাকি পূরণ হয়। আর মনের আশা যাদের পূরণ হয়, মনস্কামনা পূরণ হয়, তারা নাকি অনেকে ছাগল ছেড়েছে, দেখেছো ওই যে ওরা মারামারি বাঁধিয়েছে। অনেকে ছাগল ছাড়ে, আর অনেকে মুরগি ছাড়ে, মানে মনস্কামনা পূরণ হলে যে যেটা পারে সেটাই এখানে এসে দিয়ে যায় আর পুজো দিয়ে যায়। এই গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু পুজো হয়। যে আলাদা কোনো মন্দির বা অন্য কিছু সেসব কিন্তু কিছু না, মূল হচ্ছে গাছ। এই গাছেই পুজোগুলো হয়। এই যে দেখো এখন তোমরা এখানে আলো ঢুকতে দেখছো। আর অন্য সময় মানে গেলে এখানে কোনো মানে কী বলবো, পুরো জঙ্গলে হেঁটে থাকে, এখানে কোনো আলো পৌঁছাতে পারে না। এই একটা দিনে মানে পরিষ্কার করে এখানে পুজো দেওয়া হয়। তো অনেক ভক্তরা আসে, ওই জন্যে এরকম আলো ঢুকেছে, ঠিক আছে। কারণ আমরা এর আগেও গিয়েছি, তখন পুরো অন্ধকার মতো থাকে জায়গাটা, নিস্তব্ধ, কী বলবো, নিঝুম মতো থাকে। তো দেখো সবাই পুজো দিচ্ছে। আর ওই যে ভাড়া বাঁধছে, অনেকে ভাড়া বাঁধে, দেখেছো, ভাড়া বাঁধে পুজো দেয়। অনেকের অনেক মনস্কামনা পূরণ হয়। তো আমিও দিয়েছি পুজো, আমি সকালে দিয়েছি পুজোটা। কারণ প্রচুর ভিড় হয়ে যায়, তো নানান দেশ থেকে মানুষজন আসে, সব ভক্তরা আসে পুজো দেয়। যার কারণে আমি সকাল সকাল পুজোটা দিয়ে গেছি। আর ওই যে মুরগি ছাড়া হয়েছে, হয়তো কারোর মনস্কামনা পূরণ হয়েছে, যার কারণে সে মুরগি ছেড়ে গেছে। ওই যে দেখো চাল দিয়েছে মুরগিগুলো খাবারের জন্য। কিন্তু কী জানো তো, এই মুরগি কেউ হাত দিতে পারবে না। কারণ আমি শুনেছি মানে ওই মুরগির গায়ে যদি কেউ উদ্দেশ্য করে থাকে যে এই মুরগি আমি বাড়িতে নিয়ে যাব, তার মানে অনেক শুনেছি যে অনেক বড় নাকি ক্ষতি হয়ে যায়। আমি নিজের চোখে কখনো দেখিনি। এই যে এই গাছটা দেখো, প্রচুর বড়, অনেক ঝোপ মতো থাকে।
আমারও খুব ভালো লাগে জায়গাটা। এই জায়গাটা হচ্ছে আমার দিদির বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। তো এটা পুরো বর্ডারের পাশে এই জায়গাটা, ঠিক আছে? এটা মানে বর্ডারের একদম বর্ডারের পাশেই এই মানে স্থানটা। দেখো এখানে হচ্ছে এখানে শিবলিঙ্গ আছে, এই যে অনেকে পুজো দিচ্ছে আর হচ্ছে দেখতে পাচ্ছ, মানে আমার খুব ভালো লাগে জায়গাটা। তো তোমাদের যদি যাওয়ার কোনো ইচ্ছা থাকে তো তোমরাও অবশ্যই এসো, ঠিক আছে? অবশ্যই এসো তোমরা, দেখো তোমাদেরও ভালো লাগবে। আমি অনেকবার গিয়েছি কিন্তু এই দশহরা উপলক্ষে, মেলা উপলক্ষে আমি এই মাত্র 2বার গেলাম। কিন্তু একবার এমনি গিয়েছিলাম আর একবার পুজোর জন্য গিয়েছিলাম। তো প্লিজ সবাই কমেন্ট